নমস্কার। আজকে আমাদের টপিক সেটা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। সেই ভিডিও নিয়ে দু চারটা কথা বলতে চাই। প্রথমত, আগের সরকার যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো পার করেছিল, সেই রিক্রুটমেন্টগুলোর যে রেজাল্ট বা পরীক্ষা তো হয়েছিল, এবং তার সাথে এসএলএসটি আছে, আপনার ডাব্লিউবিপি আছে, আপনার ডাব্লিউবি, পিএসসি, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে। এই সমস্ত পরীক্ষার রেজাল্টগুলো এখনো পাবলিশড হয়নি। পশ্চিমবাংলার যুব সমাজ সত্যি সত্যি খুব হতাশায় ভুগছে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই বিষয়টি আপনি যথাযথভাবে দেখুন এবং পর্যালোচনা করুন। আজ এত বছর ধরে, প্রায় 6 বছর 7 বছর ধরে এই যে পরীক্ষাগুলো যে যুব সমাজরা দিয়ে এসেছে, এ সমস্ত পরীক্ষার ফলাফলগুলো এখনো বার হলো না কেন? ওবিসি ইস্যু একটা অবশ্যই আছে। ওবিসি ইস্যুটা আপনি যেটা বলেছেন সাংবাদিক সম্মেলনে আমরা শুনেছি যে আপনি এটা সলভ করেছেন। তাহলে যেরকম যেরকম নিয়ম আছে সেই অনুসারে পাবলিশ করা হোক। তখনকার যা নিয়ম ছিল সেই অনুসারে তার রেজাল্ট এখন পাবলিশ করুন। এখন যা নিয়ম আছে সেই আপনি যে নিয়ম বানিয়েছেন এখন সেই নিয়ম অনুযায়ী এই বর্তমান সরকার, আপনাকে বলছি শুভেন্দুবাবু, আপনি সেভাবে নোটিফিকেশন নিয়ে আসুন, গ্যাজেটে প্রকাশ করুন। যেন তেন প্রকারণ এই যে আমাদের যুব সমাজ রয়েছে তারা যেন হতাশার দিকে আরো না চলে যায়। আমার কাছে এইটুকুই আবেদন। হ্যাঁ, আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, এই বলে আমি আমার আজকের এই ভিডিওটি সমাপ্ত করলাম।